Hello guys, it's me, Eshrat Tabassum Neha. Welcome back to Happy School. How are you guys doing? I hope you guys are doing well. আচ্ছা, আজকে আমি নাউন রিলেটেড টপিকটা নিয়ে আলোচনা করার জন্য এসেছি। নাউন রিলেটেড টপিকে এর আগের দিন আমি নাউনের যে প্রকারভেদ এগুলো দেখানোর চেষ্টা করেছি এবং এগুলোর এক্সাম্পল দেখিয়েছি। আজকে আমি এর পর থেকে শুরু করব। সো তোমাদের মধ্যে কেউ যদি ওই ক্লাসটা মিস করে থাকো তাহলে সেই ক্লাসটা দেখে আসতে পারো। আশা করি এর মাধ্যমে আজকের ক্লাসটা মেনটেন করতে এবং আজকের ক্লাসটা আরো ভালোভাবে কন্টিনিউ করতে তোমাদের জন্য সুবিধা হবে। লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমেই আসি, কোনো একটা ওয়ার্ড যে নাউন এটা আমরা কিভাবে বুঝতে পারবো। তো কোনো একটা ওয়ার্ড যখন নাউন, এটা চেনার কিছু উপায় রয়েছে, কারণ প্রত্যেকটা নাউনের জন্য কিছু বহুল ব্যবহৃত সাফিক্স রয়েছে। চলো আমরা সেই সাফিক্স গুলো দেখে নিই। যেমন শোন, TION, এক্সাম্পল রয়েছে অ্যাকশন, এরপরে রয়েছে CY, সি, অ্যাকুরেসি, এছাড়াও রয়েছে SION, শোন, কনফিউশন, এছাড়া রয়েছে ER, অ্যাক্টর, DOM, ডোম, ফ্রিডম, এবং হুড, HOOD, হুড থেকে আসে চাইল্ডহুড। এরপরে আমরা আসবো নেস্ট, নেস্ট থেকে আসে কাইন্ডনেস, TY, টিথ, এখান থেকে আসে হচ্ছে গ্রোথ। তারপরে মেন্ট, মেন্ট থেকে ম্যানেজমেন্ট, এজ, এজ থেকে শর্টেজ, এন্স, এন্স থেকে ইম্পর্টেন্স। এরপরে UDE, টুড, যেমন অ্যাটিটিউড। এরপরে ইস বা আইস, ICE, যেমন সার্ভিস। এরপরে TY, টি, অর্থাৎ ক্রুয়েলটি। এরপরে আসে URE, প্লেজার। এরপরে ই, যার মাধ্যমে আমরা একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি ভিক্টোরি। আচ্ছা, আমরা তো এখন মোটামুটি জানলাম বহুল ব্যবহৃত যে সকল সাফিক্স রয়েছে যা বোঝায় আমাদেরকে যে ওয়ার্ডটা নাউন। আসো এখন আমরা জেনে নিই রিলেটেড কোনো কোশ্চেন কোন কোন ভার্সিটিতে এসেছিল। বিগত বছরের একটা কোশ্চেন ছিল, সেটাতে এমন কোশ্চেনটা ছিল যে অ্যাকোমোডেশন, তারপরে ডট। এরপরে আমরা চারটা অপশন পেয়েছি, যে চারটা অপশনে ছিল নাউন, এবং এতে ছিল নাউন, বিতে ছিল অ্যাডজেক্টিভ, সিতে ছিল প্রিপোজিশন, অ্যান্ড ডিতে ছিল অ্যাডভার্ব। তো আমরা এখানে লাস্টে যখন দেখছি যে অ্যাকোমোডেশনের পরে শোন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা কি হবে? আমরা জানি বহুল ব্যবহৃত একটা ওয়ার্ডের লাস্টে সাফিক্স যেগুলো ব্যবহার করা হয় তার মধ্যে শোন একটা অন্যতম। সো অ্যাকোমোডেশন, তো এটা হবে নাউন। এই রিলেটেড আরেকটা কোশ্চেন দেখে নিই, সেটা ছিল হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে পলিসি নিচে আন্ডারলাইন করা, অর্থাৎ এটা কোন পার্টস অফ স্পিচ এটা জিজ্ঞেস করা হয়েছে। এবং অপশনগুলো ছিল হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আমরা সবাই জানি পলিসির শেষে ব্যবহার করা হয় হচ্ছে CY। এটা হচ্ছে একটা বহুল ব্যবহৃত সাফিক্স, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা যারা এই ওয়ার্ডটাকে নাউন বোঝানো হচ্ছে। তাহলে দ্য কারেক্ট আনসার উইল বি নাউন। এখন আমি তোমাদেরকে যে রুলসটা শিখালাম, এই রুলসটা ফলো করার পরে আমরা খুব দ্রুতই কোনটা নাউন এটা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রুলস ফলো করার পরেও কোনটা নাউন এটা বুঝতে আমাদের অনেক সময় প্রবলেম হয় বা আমরা কনফিউজড হয়ে যাই। তো তখন আমরা এই কনফিউশন এড়ানোর জন্য আরো কিছু নিয়ম শিখবো। সেই নিয়মটা হচ্ছে নাউন একটা সেন্টেন্সে কোথায় বসে। আমরা যদি এখন জানি যে নাউন একটা সেন্টেন্সে কোথায় বসে, এটা আমাদেরকে সুবিধা দিবে যে আমরা এরপরে সেন্টেন্সে শব্দটির যে অবস্থান, এই অবস্থানের মাধ্যমে বুঝে যাব যে ওইটা কি নাউন কি নয়। আচ্ছা, তো নিয়মগুলোর মধ্যে 1 নাম্বার নিয়ম, সাবজেক্ট হিসেবে নাউন বসে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে একটা নাউন। এরপরে 2 নাম্বার রুলস হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন বসে। তো অবজেক্ট হিসেবে যখন আমরা বসাই সেটা হচ্ছে শি লাইকস টু ইট ফিশ, ফিশ হচ্ছে একটা নাউন। এরপরে প্রিপোজিশনের পরে নাউন বসে, যেমন দে আর গুড ইন ইংলিশ, ইংলিশ একটা নাউন। এরপরে আসছি আমরা 4 নম্বরে, সেটা হচ্ছে ডিটারমিনারের পরে নাউন বসে,
ডিটারমিনার কি এটা নিয়ে আমি অবশ্যই সামনের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তো ডিটারমিনারের পরে নাউন বসে, এটা একটা এক্সাম্পল হচ্ছে প্লিজ হ্যাভ এ লুক। এরপরে আমরা আসছি 5 নাম্বার নিয়মে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, যেমন ইট ওয়াজ এ হার্ড ওয়ার্ক। এখানে ওয়ার্ক হচ্ছে নাউন। 6 নাম্বার রুলসটা হচ্ছে নো এর পরে নাউন বসে, যেমন আই হ্যাভ নো ওপিনিয়ন অন দিস কনভারসেশন। সো আশা করি এই নিয়মগুলো ফলো করলে এবং লাস্টের যে সাফিক্সের ওয়ার্ডগুলো আমি এইমাত্র তোমাদেরকে জানালাম, এইগুলো যদি ফলো করো তাহলে খুবই সহজে তোমরা একটা নাউন আইডেন্টিফাই করতে পারবে। এই রিলেটেড যদি কখনো আর প্রশ্ন আসে তা অ্যান্সার করা তোমাদের জন্য এখন ইজি হবে। এসো আমরা এই ধরনের একটা প্রশ্ন দেখে নিই। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। প্রশ্নটা হচ্ছে দ্য ড্যাশ অফ কক্সবাজার ইজ চার্মিং। আর অপশনগুলোতে ছিল এ সিনস, বি সিনারিও, সি সিনারি এবং ডি সিনিক। তো আমরা একটু আগে জেনে এলাম যে ডিটারমিনারের পরে সবসময় নাউন বসে। দা হচ্ছে একটা ডিটারমিনার, তাহলে এরপরে অবশ্যই নাউন বসবে। তাহলে এখন আমাদের বের করতে হবে এই অপশনগুলো টেস্ট করে যে কোনটা এখানে নাউন। তো এখানে রয়েছে সিন্স, সিনারিও, সিনিক এবং সিনারি। তো আমরা জানি যে কোনো একটা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ওয়ার্ডের লাস্টে যদি ওয়াই থাকে বা তখন এটাকে নাউন বলা যেতে পারে। সো এখানে সিনারি উইল বি দ্য কারেক্ট আনসার। এখন আমরা এই রিলেটেড আরেকটা কোশ্চেন দেখে নিই, যেটা জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছিল। কোশ্চেনটা এমন ছিল হি গেভ মি সাম ড্যাশ, এবং নিচে আমরা অপশন হিসেবে পেয়েছিলাম অ্যাডভাইস, অ্যাডভাইজেস, অ্যাডভাইজিং, অ্যাডভাইস। আচ্ছা, এখন এখানে অ্যাডভাইস আর অ্যাডভাইসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে অ্যাডভাইস, যেখানে আমরা ব্যবহার করি ADVISE। আচ্ছা, এই অ্যাডভাইস দ্বারা বোঝানো হয় উপদেশ দেওয়া। আর অ্যাডভাইস ADVICE এর মাধ্যমে বোঝানো হয় উপদেশ। তো অ্যাডভাইস যেটা বোঝায় আমরা এস ব্যবহার করি, সেটা হচ্ছে একটা ভার্ব, এবং আমরা যেখানে সি ব্যবহার করছি অ্যাডভাইসে সেটা হচ্ছে নাউন। আর আমরা সবসময় জানি গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এর পরে অবশ্যই নাউন বসবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে কারেক্ট অ্যান্সার উইল বি অ্যাডভাইস। সো ADVICE। আচ্ছা, তো অবজেক্ট হিসেবে এখানে অবশ্যই নাউন বসলো। আশা করি আজকে আমি যতটুকু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি এটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। আজকের মতো এইটুকুই। আবার ইনশাআল্লাহ নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত এই ক্লাসগুলো আমি আজকে যা পড়ালাম এইগুলো প্র্যাকটিস করো। আশা করি ভালো হবে তোমাদের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।